কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে ৬ জনের মৃত্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকা এখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে যদি একটি জাল ভোট পড়ে তাহলে সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে, বললেন ইসি আহসান হাবিব খান। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে বললেন আইজিপি। সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল আছে পুলিশের। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। বলছিলাম শিরোনাম, এবারে পুরো প্রসঙ্গ। কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি শুরুর দিনেই নরসিংদীতে ও টাঙ্গাইলে বজ্রপাতে 2 ভাই সহ 6 জনের মৃত্যু হয়েছে। ইলিয়াস কমলের আরও তথ্য। কয়েকদিনের তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, এমন সময় স্বস্তির বাতাস হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। ফলে গরমে হাঁসফাঁস করা নাগরিক জীবনে স্বস্তি ফিরে এসেছে। 2-1 দিনের মধ্যেই বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এই সপ্তাহেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন লঘুচাপ। এটি কোন দিকে যাবে সে বিষয়ে নিশ্চিত করতে না পারলেও আবহাওয়া অফিস বলছে সোমবারের পর থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তাপমাত্রার ব্যাপারে যেটা বলা হয়েছে যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর যে বিদ্যমান যে তাপপ্রবাহ, এটা বৃষ্টিপাতের বৃদ্ধির সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে প্রশমিত হবে। এদিকে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সারা দেশে শুরু হয়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও। নরসিংদীর পৃথক 2 স্থানে বজ্রপাতে মা ছেলে সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকালে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলুকবালি ও হাজিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 ভাই। সকালে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে দিনাজপুর পীরগঞ্জের 2 খালাতো ভাই প্রাণ হারান। এ সময় আহত হন আরও 4 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইলিয়াস কমল, মাইটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকালীন মুহূর্তে দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকা এখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ঝালকাঠিতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটিও জাল ভোট পড়ে তাহলে সে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। দুপুরে ঝালকাঠিতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। একটা কালো পিঁপড়া থাকতে পারে, একেবারে 100% যে আমরা যেতে পারবো তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা, সেটা আপনারাই জবাব দিবেন। এবং ঠিক সেইভাবে আজকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো প্রভাব মুক্তভাবে কোনো প্রভাব আমরা বরদাস্ত করব না। পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বেসরকারিভাবে লিজ নেওয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল
পর্যাপ্ত পরিমাণ পাট জাতীয় দ্রব্য উৎপাদন সহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা সেটি না হওয়ার কারণে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। সকালে খুলনায় পাটকল পরিদর্শন শেষে খালিশপুর জুট মিল গেটে এক প্রেস ব্রিফিংয়ে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসব মন্তব্য করেছেন। আমরা ঢাকায় ফিরে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমি ইতিমধ্যেই বিজেএমসির চেয়ারম্যানকে সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করেছেন, যা পেয়েছেন তার উপর প্রতিবেদন, জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দেব। আগামী দিনে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বর্তমানে ৭৮ লক্ষ স্বেচ্ছাসেবক নিয়ে দুর্যোগের উপর বাংলাদেশে কাজ চলছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সকালে কুয়াকাটার প্রথমবার আয়োজিত দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক পদক্ষেপ কার্যকারিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলা হয়। আপনারা জানেন আমরা বর্তমানে স্বেচ্ছাসেবকরা বাংলাদেশে ডিজাস্টার কাছে অ্যাবাউট 78 লাখ। সুতরাং আওয়ার টার্গেট 1 crore। প্রধান বিচারপতি উবাইদুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। প্রধান বিচারপতি আজ কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এই সময় পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। এটা কখন কোথায় তারা করছে, এটা কোন দিকে বিস্তার হচ্ছে, এটাও কিন্তু আমরা নজরে রাখছি বলেই আমরা কিন্তু যথাসময়ে আমরা আমাদের আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। রাঙ্গামাটির লংগদুতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসিদ্ধ বিকাশ নেতৃত্বাধীন ইউপিডিএফ এর কর্মী সহ 2 জন নিহতের খবর পাওয়া গেছে। ইউপিডিএফ এর ঘটনায় সন্তু লালমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএস গ্রুপকে দায়ী করছে। সকালে লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনমতি বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ সদস্যের 3 চাকমা ও দুদকছড়া গ্রামের জুরেন্দ্র চাকমার ছেলে ধন্যমতি চাকমা। রাঙ্গামাটি সহকারী পুলিশ সুপার জানান, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাঙ্কির ভিতরে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 2 জন। তাদেরকে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাজমিস্ত্রি সুমন মিয়া শ্রমিকদের নিয়ে সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করতে যায়। এই সময় সুমন ও গাইবান্ধার নাহিদ সেপটিক ট্যাঙ্কির ভেতরে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে শ্রমিক মাহবুব ও মুকুল এগিয়ে গেলে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পরেও প্রচারণা চালনায় আইন ভঙ্গ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এছাড়াও ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে লিখিতভাবে রেজাল্ট শিট দেওয়ারও নির্দেশ দেন তিনি। সারা দেশের ন্যায় চাঁদপুরেও নো হেলমেট নো ফুয়েল এর কার্যক্রম চালু হয়েছে।
3 দিনব্যাপী অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। সকালে চাঁদপুর বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেন পুলিশ বিভাগ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনামূলক লিফলেট ও স্টিকার সাটান এসপি। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে শহরের যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা সহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। যায় সেখানেও তারা জ্বালানি নিতে পারবে না। নো হেলমেট নো ফেল ক্যাম্পেইন সারা বাংলাদেশে চালু হয়েছে। আমরা চাঁদপুর জেলাতেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু করছি। মুন্সিগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকার একটি পুকুর থেকে ফিরোজ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নিহতের বাড়ির নিকটবর্তী পুকুরের ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত ফিরোজ মাদক সেবী ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। এটি মাদক সেবনে মৃত্যু নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় ইউনুস আলী নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তার আলী ও তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের কৃষি। কুমিল্লার দেবিদ্বারের গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন। অল্প সময় ও কম খরচে দ্রুত ধান মাড়াইয়ের এই যন্ত্রটি এখন কৃষকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ধান কাটার জন্য যান্ত্রিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ সোহেলের রিপোর্ট তুলে ধরছেন এস.এম. হামিম। কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর, শিবপুর, মহেশপুর গ্রামে স্বল্প খরচে ও কম সময়ে ধান কাটতে পারায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কম্বাইন্ড হারভেস্টার। এই মেশিনের প্রতি ঘন্টায় 1.5 একর জমি ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং প্যাকেটজাত করা যায়। কৃষিতে এমন যান্ত্রিক ব্যবহারের সুফলে খুশি কৃষকেরা। গরম কৃষকরা যে ধান কাটবো এরকম কৃষক এখন আর হওয়া যাইতেছে না। আমরা এই মেশিনটা পাওয়াতে আমাদের এই সবার উপকার হয়েছে। এই মেশিন আসাতে আমাদের অনেক সাশ্রয় হয়েছে। মেশিন ক্রয় করার পূর্বে দেখেছি এখন আমার পাশে সব কৃষক আমাকে সাড়া দিচ্ছে। আধুনিক পদ্ধতিতে ধান চাষ ও প্রাকৃতিক দুর্যোগের সময় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটলে কৃষকদের লোকসান অনেকটাই কমবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। প্রত্যেক বিঘাতে প্রায় 1 মণ করে ধান আমার বেশি উৎপাদিত হয়েছে শুধুমাত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের ফলে, এবং কৃষি শ্রমিকের যে খরচ সেটাতেও বেশ সাশ্রয় হচ্ছে এবং কৃষক এটাতে উদ্বুদ্ধ হয়েছে। দিন দিন আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের জন্য সুফল বয়ে আনছে। যদি এই মেশিন কৃষকদের মাঝে স্বল্প মূল্যে সরবরাহ করা যায় তবে কৃষকেরা আরও লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস.এম. হামিম, মাই টিভি। গাজীপুরের কাশিমপুরে জয় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল মহানগরীর কাশিমপুরের 3 নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার তার নিজ বসত বাড়ির শয়নকক্ষের ভিতর থেকে জয় হোসেন নামের 25 বছর বয়সের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের 2 নং ওয়ার্ড নয়ন মাদবর কান্দিতে দিনে ও রাতে ভেকো দিয়ে প্রভাবশালীরা ফসলি জমি নষ্ট করে ঘের নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ফরিদপুরের আলোচিত স্কুল ছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 10 CPC 3 ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার KM শাইখ আক্তার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ফরিদপুর ভাঙ্গার টোল প্লাজা এলাকার অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসা পাড়ায় শিশু নিবিড় হত্যা মামলায়
14 বছরের আরেক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, গ্রেপ্তারকৃত 14 বছরের ওই শিশু জিজ্ঞাসাবাদে বলেছেন, মার্বেল খেলা নিয়েই তাদের ঝগড়া হয়েছিল। পরবর্তীতে ওই শিশু নিবিড়ের গলা চেপে ধরলে মারা যায় নিবিড়। ব্রাহ্মণবাড়িয়ায় এডাব জেলা শাখার আয়োজনে দিনব্যাপী সংস্থার সক্ষমতা মূল্যায়নের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কাউতলিতে সপ্রতরী প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি SM শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি MA আউয়াল, সাধারণ সম্পাদক তাহের উদ্দিন ভুইয়া, এডাব কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক সহ আরো অনেকে। রাজশাহীতে ঢাকার আদলে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়েছে। দুপুরে কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এর আগে নগরীর সোনাদিঘি মোড়ে শহীদ মিনার নির্মাণ স্থলে জেলা পরিষদের আয়োজনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মীর ইকবাল, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুজিবুল হক বকু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুবুর রহমান সহ অনেকে। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন BRDB যশোরের উপপরিচালক কামরুজ্জামান, উপপ্রকল্প পরিচালক ASM সোলাইমান। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজারে স্বাগত মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ নেতা রণজিৎ দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বক্তব্য রাখেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার জনাব বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসন মানিকগঞ্জ রেহেনা আক্তার, বিশেষ অতিথি পুলিশ সুপার মানিকগঞ্জ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার মানিকগঞ্জ তরিকুল ইসলাম। ঝিনাইদহ এক শৈলকুপা আসনের সংসদ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত 2 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন। গত 16 মার্চ আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান বাবু। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে 6 জনের মৃত্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকায় এখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে যদি একটি জাল ভোট পড়ে তাহলে সে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বললেন ইসি আহসান হাবিব খান।
জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে বললেন আইজিপি। সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল আছে পুলিশের। দর্শক, এই ছিল এখনকার মতো মাইটিভি জেলা সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ। আমাদের সকল অনুষ্ঠানিতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।